যে অন্যকে ঠকায় সে নিজেও ঠকে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দর সকালটি আমার সাথে উপভোগ করতে। শীতের আবহাওয়া কিন্তু চলে এসেছে, বাইরের পরিবেশ সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে। এই যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তারপরে আশেপাশের প্রকৃতি তারা কিন্তু শীতের প্রিপারেশনে মগ্ন হয়েছে। আর এই যে শীতের পাখিও কিন্তু চলে আসা শুরু করেছে। আমার বাসার আশেপাশে এইদিকে কিন্তু অনেকগুলো পাখি আসে। এপাশে এই যে বেশ কিছু পাখি আছে, ওড়াউড়ি করছে, দূরে দেখা যাচ্ছে না ঠিক মতো। তো আরও কিন্তু অনেক পাখি এদিকে এসেছে। আর এই পাশে অতিথি পাখিও আসে, এই পাশে অল্প একটু জলরাশি আছে এবং সেখানে বিভিন্ন যে হাঁস পাখি যেগুলো আছে অতিথি পাখি, সেগুলো কিন্তু এদিকে আসে। আমার এই জবা গাছে আসলে এত বেশি ফুল দেয়, মাশাআল্লাহ, একের পর এক ফুল দিতেই থাকে। ঠিকমতো যত্ন নিতে পারি না, খাবার দিতে পারি না, তারপরে কিন্তু তারা ফুল দেয়। অনেক ফুল দিল এ যাবৎ পর্যন্ত, এতগুলো ফুল দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে গল্প করতে করতেই কিন্তু ট্রেন যাচ্ছে, আর এটা সবসময়ই হয়। আমার বাসা থেকে একদম ট্রেনের লাইন এখানে দেখা যায়, স্টেশন সামনেই। তো ট্রেন যাচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর খুব ভালো লাগে যখন ট্রেন যায়, ট্রেন দেখতে ভালো লাগে। তাপসির বাসায় থাকলে তো দৌড়ে আসে, বাবা ট্রেন 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 চলে গেলে বলে ট্রেন কেন চলে গেল, মন খারাপ করে থাকে। আসলে বাচ্চাদের এগুলো কিন্তু একটা এনজয় করার বিষয়। আজকে কিন্তু ঘুম থেকে উঠে বেডটা না গুছিয়েই সরাসরি আগে গিয়েছিলাম বারান্দাতে। আসলে সকালটা একটু এনজয় করলাম। আর এই হালকা শীতের আভা এসেছে এখন, কিন্তু এই টাইমটা সকালটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মিষ্টি এই সকালটা একটু এনজয় করলাম, একটু বারান্দাতে গিয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আর এখন এই তো বেডটা একটু সুন্দর করে গুছিয়ে নেব, অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয়। মশারিটা খুলে নিচ্ছি, তারপরে কাঁথাটা একটু ভাঁজ করে নেব। আসলে এখন একটু শীতের আভাস চলে এসেছে, বিশেষ করে গ্রামের সাইডে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমার ল্যাপটপ তো আছেই অ্যাজ ইউজুয়াল, সবার ভিউ দেই। আর এখন এগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যারা অন্যকে ঠকায় তারা কিন্তু কোনো না কোনোভাবে নিজে ঠিকই ঠকে যায়। আসলে সৃষ্টিকর্তা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর প্রকৃতি মানুষকে তার প্রতিশোধ নেবেই। যে যেটা করবে তাকে তার একটা উত্তম প্রতিদান দেবেই। প্রকৃতি এমন একটা জিনিস, কোনো না কোনোভাবে তার সেই প্রতিশোধ নিয়েই নেয়। তাই মানুষকে অবশ্যই ঠকানো উচিত না। আমরা জেনে বুঝে কত মানুষকে কত রকম কষ্ট দেয়, হার্ট করি, কত রকমভাবে ঠকাই। আর এই ঠকাতে গিয়ে কিন্তু আমরা নিজেই ঠকে যাই। সাথে খারাপ ব্যবহার করি, ঠিক এরকম খারাপ ব্যবহার আমাদেরও সম্মুখীন হতে হয়। কাউকে কটাক্ষ করে কথা বলি, হার্ট করে কথা বলি, ঠিক সেরকমই কোনো না কোনোভাবে এরকম একটা প্রতিদান আমাদেরও লাইফে আসে। কেউ না কেউ ঠিক সেরকমভাবেই আমাদের হার্ট করে কথা বলে। আর এভাবেই কিন্তু আমরা নিজেরাও অনেক ক্ষেত্রেই ঠকে যাই। তাই অবশ্যই কাউকে ঠকানোর আগে 10 বার ভাবা উচিত। আর সবচেয়ে বড় কথা, কেউ কাউকে ঠকিয়ে সুখী হতে পারে না। অন্যকে ঠকালেন তো নিজে হেরে গেলেন। তাই অবশ্যই আমাদের সৎ থাকা উচিত। নিজে ভালো থাকলে, নিজে সৎ থাকলে দেখবেন যে এক ধরনের মানসিক শান্তি অনুভব হয়। আর এই শান্তিটাই কিন্তু দিন শেষে আপনাকে সুখ দেবে। অন্যকে ঠকিয়ে আপনি মানসিকভাবে কখনোই সুখী হতে পারবেন না। তো যাই হোক, সুন্দর করে আমি কিন্তু বেডটা গুছিয়ে নিলাম। আর অ্যাজ ইউজুয়াল আগেও বলেছি, আমার কিন্তু রুমটা গোছানো থাকে, পরিষ্কার থাকে। আর নতুন করে আমাকে তেমন কিছু গোছাতে হয় না। এই যে এর আগের একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, এখানে ক্লিন করেছি, সেগুলো কিন্তু একদমই গোছানোই আছে, এলোমেলো হয় না। তো আমার একটা হ্যাবিট, ছোট থেকে আমি এরকমভাবে সব কিছু গুছিয়ে রাখি। আমি এখন রান্নারুমে চলে এসেছি। আর সকালের রান্নারুমে এসে প্রথম যে কাজ সেটা হচ্ছে রাইস কুকারে ভাত উঠিয়ে দেওয়া। তো রাইস কুকারে ভাত উঠিয়ে দেওয়ার আগে এগুলি একটু আমি ক্লিন করে নেব। কালকে রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, রাতে আগে আগে ঘুমিয়ে গিয়েছি, শরীরটা ভালো লাগছিল না, তাই এগুলো আর ক্লিন করে রাখিনি, অল্পই ছিল। আর একটা সমস্যা ছিল, পানি ছিল না। পানি থাকলে হয়তো তারপরে করে ফেলতাম। তো ভেবেছিলাম যে পানি আসলে তারপরে করব, কিন্তু পানি আসেনি আর মোটরও ছাড়েনি। তো যাই হোক, মেইনলি হচ্ছে অনেক বেশি টায়ার্ড ছিলাম, বেশি
সময় আর দেরি করিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আজকে সকালে আগে আগেই ঘুম ভেঙে গেছে, এই কারণে একটু সুবিধা হলো, ধীরে সুস্থে কাজগুলো করে নিতে পারবো। এখন ঝটপট আমি রাইস কুকারের এগুলো ক্লিন করে নিয়ে তারপরে রাইস কুকারে ভাত উঠিয়ে দেবো। খুব একটা ময়লা হয়নি, শুধু হালকা একটুখানি পরিষ্কার করে নেব। আসলে ইউটিউবে ভিডিও বানানো আর কি আর বলবো, আসলে ভালো লাগে তাই বানাই, তাছাড়া এখান থেকে কোনো চাওয়া পাওয়া নাই, কোনো রকম কিছুই নাই, এর কোনো মানে ফিউচার নাই। এখন নর্মালি তো সবাই আসে ইউটিউবে ফেসবুকে আর্নিং করতে, কিন্তু আসলে আমি মানে বুঝে গেছি যে ইউটিউব ফেসবুক থেকে আর্নিং করাটা সম্ভব নয়। এখানে আসলে এখন ভালো লাগা এবং সময় মানে কাটানোটাই বড় কথা। আমাদের ভালোবাসার মানুষরা আছে, তারাই আমাদের বড় পাওয়া। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এতগুলো ভালোবাসার মানুষ পেয়েছি, এবং আসলে তাদের জন্য ইউটিউবে থাকা, তাদের ভিডিওগুলো দেখা, তাদের সাথে নিজের ফিলিংগুলো শেয়ার করা, এটা এখন আমাদের এখন বড় একটা বন্ডিং হয়ে গেছে। ইউটিউব জার্নিতে এত ভালো ভালো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, মানে দেখা নাই, এরকম কথাও নাই, তারপরে কিন্তু এমন ভালো ভালো কিছু সম্পর্ক তৈরি হয়েছে, এটা আসলে সবচেয়ে বড় পাওয়া। মানে বাস্তব জীবনেও মানুষের সাথে চলতে ফিরতে কিন্তু এরকম একটা ভালোবাসার মানুষ পাওয়া মুশকিল। সেখানে আমরা ইউটিউবে মানে আসলে আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিচ্ছে, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আর চাল রাখার ক্ষেত্রে আমরা যেটা করি, এরকম একটা বড় একটা জার নিয়েছি, এই জারের মধ্যে চাল রাখি, এতে কিন্তু চালগুলো অনেক ভালো থাকে, মানে সেফ থাকে। আর একদমই অল্প করে চাল দেই আমি, কারণ বেশি বেশি খেয়ে খেয়ে ভুঁড়ি হয়ে যাচ্ছে। সারাদিন তো অফিসে বসে থাকা লাগে, আমাদের তো ওভাবে দৌড়াদৌড়ি করা বা একটু জগিং করার টাইম হয় না, আর সে কারণে কিন্তু মানে ধীরে ধীরে শরীরটা স্থূল হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করি একটু এখন খাওয়াটা কন্ট্রোল করতে। আর এটাই সুযোগ, যেহেতু তানু নাই, তানু থাকলে তো আরো খাইয়ে খাইয়ে পারলে আরো বেশি মোটা তাজা করে দেয়। রাইস কুকারে একটু মেপে মেপে এখন পানি দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যখন পানি কম হয় তখন দেখা যায় যে ভাত শক্ত হয়ে যায়। আর অল্প একটু পানি বেশি দিলে কিন্তু সমস্যা নাই, রাইস কুকারের পানি একটু বেশি দিলে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাবসর্ব হয়, আর ভাতটা ভালো হয়। কম পানি হলেই কিন্তু দেখা যায় যে ভাত শক্ত হয়ে যায়, এবং শক্ত ভাত খেতে কিন্তু ভালো লাগে না। আর আমি রাইস কুকার ক্ষেত্রে যেটা করি, সবকিছু সেট করে রাখি, আসল কাজটাই করি না, সেটা হচ্ছে যে এখানকার প্লাগে দেওয়া হয় না, সুইচ অন করা হয় না। তো আজকে কিন্তু করে নিলাম, এরকমটা মাঝে মাঝেই হয়, পরে এসে দেখি যে ভাত এভাবেই মানে থেকে যায়, ভাত হয়ই না, পানি সহ এভাবে রয়ে গেছে। ঠিক গতকালকে এরকমটা হয়েছে, খালা এসে দেখে যে ভাত এভাবেই আছে, খালা মনে করেছে কারেন্ট নাই, কিন্তু আমি তো জানি যে কারেন্ট আছে। কিন্তু পরে আমি আর কি বুঝলাম যে আমি মানে ভুল করে এইটাতে দিয়েছিলাম, আর এটা নষ্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে না। তো পরে আবার ওইটাতে তো দেবো, সেটারও উপায় নাই, সময় ছিল না। তারপরে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে অফিসে গিয়েছি। মানে কিছু কিছু এমনটা মানে সময় আসে, যে সময়টাতে আসলে হাতে সময় থাকে না, কিন্তু অনেক কিছুই তাড়াহুড়ো করে নিতে হয়। আসলে আমাদের লাইফটাই এরকম। আমার এই যে ফ্রিজে মাংস রান্না করা ছিল, গরুর মাংস, তো সেটাই এখন গরম করে নেব। কালকে রাতে বের করেছি, এটা খেয়েছি, আর এখন আমি গরম করে নেব। আর আসলে সকালবেলা কোনো কিছু রান্না করতে যাওয়াটা মানে এত বেশি প্যারা আর টাইম লাগে, সেটা আসলে টাইম মেনটেন করে করাটা মুশকিল। তো এখানে গরুর মাংস আছে, এইটাই একটু এখন আমি গরম করব। আর সেই সাথে একটু ডাল আছে, তো ডালটাও গরম করে নেব। এই হচ্ছে সকালের নাস্তা। তো সকালের নাস্তা টাস্তা করে নেব, তো গরম হতে থাক, হালকা পাতলা একটুখানি গরম করলেই হয়ে যাবে। তো দুইটা চুলে আমি জ্বালিয়ে দিলাম, এখন আমি এটা গরম করে নেব। ভাতটা কিন্তু এই যে অলমোস্ট হয়ে গেছে, মানে বলক উঠছে, হয়ে যাচ্ছে। তো যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আমি কিন্তু গোসলের আগে এই কাজগুলো করে নেই, কারণ এই কাজগুলো করতে গেলে দেখা যায় গরম লাগে, ঘেমে যায়, আবার মানে ভালো লাগে না। তাই অফিসে যাওয়ার আগে যখন আমি
এগুলো করি, তারপরে আমি গোসল করি। আর গোসল করে একদম ফ্রেশ হয়ে তারপরে তো অফিসে যাই, খাবার দাবারগুলো রেডি করে নিয়ে আমি একটু পরে গোসল করব। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।